আমরা চাইবো আপনারা ন্যায় বিচার পান এবং ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। অনেকে বলেছেন ভারত জড়িত। আমাদের মধ্যে অনেকেরই মতামত থাকতে পারে। আমি নিরপেক্ষ তদন্তের সাথে একটা কথা বলতে চাই, ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন, যত ছোটই হোক, যত বড়ই হোক, যত গুরুত্বপূর্ণ হোক বা গুরুত্বপূর্ণ নাই হোক, আপনারা এই প্রমাণ আমাদেরকে দেন। ঠিক এইটার উপর নির্ভর করবে অনেক কিছু। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো, জেনারেল মইনুল সম্বন্ধে আপনারা বলেছেন তিনি বিদেশে যাচ্ছিলেন, তার বিদেশে যাওয়া আমরা বন্ধ করেছি। গতকাল তিনি আমাকে রিং করেছিলেন, টেলিফোন করেছিলেন, এর আগেও টেলিফোন করেছেন, এবং আমি তাকে আশ্বাস দিয়েছি যে আমরা অচিরেই, আমাদের অফিস এখনো ঠিক হয়নি, আমাদের সিকিউরিটি এখনো দেওয়া হয়নি, কিন্তু ইতিমধ্যে আমরা বিজিবি সদর দপ্তরে আমরা নিজেরা কাজ শুরু করেছি। নিজেদের যানবাহন নিয়ে আমরা যাই এবং নিজেরা আমরা কিন্তু এটা শুরু করেছি। আজকে যে আমার সদস্যরা আসছেন এখানে নিজস্ব যানবাহনই, আমরা আজকে আমিও এখানে নিজস্ব যানবাহনই এসেছি। আমাদের কোনো সিকিউরিটি নাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের সিকিউরিটি যদি নাও দেওয়া হয়, যানবাহন যদি নাও দেওয়া হয়, এই তদন্ত আমরা শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন। এই যে নারকীয় ঘটনা ঘটে গেল, সেই দিন বিডিআর এর প্যারেডের দাওয়াতে আমিও ছিলাম এক ডিজি হিসেবে। আমি সত্যি ঘটনা আজকে আপনাদের সামনে বর্ণনা করছি। আমি ওখানে গিয়ে দেখলাম পদুয়া রৌমারী যুদ্ধের পরে ওই গেটের বা সামনে যে বিডিআর সদস্যরা দাঁড়িয়ে থাকে, তারা আমার গাড়িতে এসে হুমড়ি পড়ে, অনেক গাড়ির কাজ ভেঙে ফেলবে। কিন্তু সেদিন আমি যখন গেলাম, সব থায় দাঁড়িয়ে আছে, কেউ সামনে আসলো না। তারপরে ওখানে গিয়ে দেখি যে উত্তরের গ্যালারিতে, যেখানে প্রায় 1000-2000 মতো সৈনিক বসে, সেখানে আসে প্রায় 1 থেকে 150 বা 200। আমি ওই দিন ছিল যে প্যারেড শেষ হবে, লাঞ্চের পরে এক্স ডিজিরা ভিভিআইপি রুমে থাকবেন, বিকালে চা খেয়ে তারা চলে আসবেন। আমি সঙ্গে বাড়িতে ফিরে এসে আমার স্ত্রীকে আমি বললাম যে আমাকে ভাই ভালো লাগলো না ওখানে, এটা কেমন যেন আমার মনে হচ্ছে। যাই হোক, পরে তো এই ঘটনা ঘটল। আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই, এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে।